হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। প্রথমত তোমরা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। কাজী নজরুল ইউনিভার্সিটি, যেটা তোমরা অনেকেই অনেক জায়গায় দেখেছো, কিন্তু আমি তোমাদেরকে এই ইউনিভার্সিটি রিলেটেড কোনো ইনফরমেশন এখন পর্যন্ত দেইনি। তো এই ইউনিভার্সিটির কালকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। 21শে জুন সেই নোটিশটি পাবলিশ হয়েছে, কিন্তু সব জায়গায় তো ডিলে হয়ে যায়, তাই আমি একদিন আগে থেকে কনফার্মেশনের জন্য তোমাদের ভিডিও বানিয়ে দেই, যাতে ডিলে হলে তোমরা কনফিউশন না হও। তো কালকে থেকে এডমিশন শুরু হয়ে যাচ্ছে। সেখানে একটা ইন্টারেস্টিং আরেকটা বিষয় তোমাদের পড়তে পারো সেখানে, সেটাও তোমাদেরকে আমি জানাচ্ছি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। যারা চাইলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন লাস্ট পর্যন্ত থাকে। আর হচ্ছে, এখন তোমাদের আমি এই এডমিশন নোটিশটি পড়ে শোনাচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য এডমিশন টু দ্য 5 year BLLB অনার্স অ্যান্ড 5 year বিকম এলএলবি অনার্স। তো এখানে তোমরা কনফিউশন হতে পারো যে বিকম এলএলবি অনার্সটা কি। তো আমি তোমাদেরকে লাস্টে এই বিষয়ে ডিসকাস করে দেবো যে বিএ এলএলবি অনার্স এবং বিকম এলএলবি অনার্সের মধ্যে পার্থক্যটা কি, আর কারা কারা এই বিএ এলএলবি আর বিকম এলএলবির জন্য তোমরা এলিজিবল। তো প্রোগ্রাম আন্ডার ডিপ্লোমা আন্ডার ডিপার্টমেন্ট অফ ল, কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল, অ্যান্ড ইন দিস অ্যাফিলিয়েট কলেজ দুর্গাপুর ইনস্টিটিউট, লিগাল ইনস্টিটিউট অ্যান্ড বিনোদা ল কলেজ অ্যান্ড ল কলেজ দুর্গাপুর। তো তিনটা ল কলেজ এখানে দেখতে পাচ্ছ, দুর্গাপুর, লিগাল ইনস্টিটিউট বিনোদা, আর হচ্ছে ল কলেজ অফ দুর্গাপুর। তো এই তিনটা, ঠিক আছে, এই তিনটা ল কলেজের মধ্যে তোমরা এডমিশন নিতে পারবে। তো ফর্ম ফিল আপ কালকে শুরু হচ্ছে, এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর বলেছে কি, যেটা 3 year এলএলবি অনার্স, যেটা 3 বছরের অনার্স কোর্সটা আছে, সেখানে তো তোমরা যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছো তারাই এডমিশন হতে পারবে। সেটাতে দুর্গাপুর ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি এখানে হবে, তারপরে ল অফ দুর্গাপুর, বিনোদা ল কলেজ, এই তিনটাতেই এডমিশন হবে। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ইন ইউনিভার্সিটি ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম 20 জুন 2024। তো 24 তারিখ থেকে কালকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এখন তোমরা দেখো বিএ এলএলবি এবং বিকম এলএলবির এলিজিবিলিটি কি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলেছে, ফর 5 year এলএলবি অনার্স অ্যান্ড 5 year বিকম অনার্স প্রোগ্রাম পাস 10-12 এক্সামিনেশন নট বিফোর 2021। 2021 সালের আগে যারা পাস আউট হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু এখানে এসটি/এসসি ওবিসির ক্ষেত্রে রিল্যাক্সেশন কোনো কিছু দেওয়া হয়নি। তো তোমরা মনে রাখবে 2021 সালে বা 2020 সালে যারা পাস আউট হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। আর 3 year যেটা এলএলবি অনার্স আছে, সেখানেও গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। তো গ্রাজুয়েশন বলতে তোমাদের 10-12 প্রথমে, তারপর 3 year যে কোনো ডিপ্লোমা কোর্স বা যে কোনো কোর্স যদি তোমরা কলেজ কমপ্লিট করো, তাহলে তোমরা 3 year এলএলবি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে। তো এখানে বলেছে কোয়ালিফিকেশন ক্লাস 10-12 or graduation subject to pass out percentage 45% of for জেনারেল ক্যাটাগরির জন্য 45%, আর ওবিসি ক্যাটাগরির জন্য 42%, এসটি/এসসির জন্য 40%। ওকে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এখানে বলে দিয়েছে 500 টাকা। তো এখানে পরবর্তীতে জানিয়ে দিয়েছে এডমিশন শিডিউলটা হচ্ছে অ্যাপ্লিকেশন 24 তারিখ থেকে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 7ই জুলাই, পাবলিকেশন কমপ্লিট, মেরিট লিস্ট সেটা পাবলিশ হবে 12ই জুলাই। এডমিশন প্রসেস টু মেরিট লিস্ট 15 থেকে 16ই জুলাই পর্যন্ত যেটা মেরিট লিস্ট পাবলিশ হবে তার এডমিশন শুরু হবে। পাবলিকেশন ফর সাপ্লিমেন্টারি মেরিট লিস্ট ইফ রিকোয়ার্ড, মানে যদি পরবর্তীতে এই যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে যদি সিট পূরণ না হয়, তাহলে পরবর্তীতে যেসব মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা হবে 23শে জুলাই। তারপরে স্টপ প্রসেস অফ সাপ্লিমেন্টারি মেরিট লিস্ট, তার মেরিট লিস্ট পাবলিশ হবে সেটার মেরিট লিস্টে এডমিশন শেষ হবে 24 থেকে 26শে জুলাইয়ের মধ্যে। ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশন, যেখানে তোমাদেরকে কলেজ থেকে কল করা হবে, তোমরা ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, সেটা 30শে জুলাই হবে। তো ফার্স্ট সেমিস্টার ইউজি ক্লাস স্টার্ট হবে 7ই আগস্ট থেকে। এই হচ্ছে তোমাদের আপাতত এডমিশন রিলেটেড যে নিউজটা সেটা। এখন তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেটা, বিএ
বিকম এলএলবি কি বিষয়টা সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব। আর হচ্ছে আর বিএলএলবি তোমরা অবশ্যই জানো এই কলেজ আরেকটা আরো অনেকগুলো কোর্স অফার করে, সেটা হচ্ছে ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ ইন্টিগ্রেটেড বিএসসি অনার্স এমএসসি ইন এনিম্যাল সায়েন্স ইকুইভ্যালেন্ট টু জুওলজি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা বিএসসি অনার্স করতে পারো এনিম্যাল সায়েন্সে। তারপর বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো তারা জিজ্ঞেস করো অনেকে আর কি কি কিসে কিসে তোমরা এডমিশন নিতে পারো। তো মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান যেটা আছে, তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছো তারা অবশ্যই খুব ভালো কোর্স এটা তোমরা পড়তে পারো। তারপর বিএসসি ইন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, সব সায়েন্সের এগুলো। তারপরে ব্যাচেলার অফ অপটোমেট্রি, এটাও তোমরা করতে পারো অপটোমেট্রি। ব্যাচেলার ফিজিওথেরাপি, এসব সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোর্স তারা অফার করে কাজী নজরুল ইসলাম। তারও এডমিশন শুরু হয়ে যাবে তাদের নিজস্ব পোর্টালে। তোমরা যদি কেউ যদি ইন্টারেস্টেড থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসব কোর্সে এডমিশন হওয়ার জন্য, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে এই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। ওকে, এবার বলছে, এবার তোমরা দেখো এই যে তোমরা দেখতে পারলে যেসব ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কলেজের ইউনিভার্সিটির এই সব কোর্সের, তারও এখানে শিডিউল দিয়ে দিয়েছে কবে কবে কি হবে। তো সেটা তোমাদের যারা ইন্টারেস্টেড পরে ডিসকাস করে নেবো। এখন তোমরা মেইন বিষয়টা দেখো, বিকম আর বিএলএলবির মধ্যে ডিফারেন্স কি, আর কেন তোমরা করবে বিকম আর কেন করবে বিএলএলবি। তো হোয়াই বিকম এলএলবি অনার্স, এখানে বলেছে এর ক্ষেত্রে তোমাদের সার্ভিস অপরচুনিটিস কি কি আছে, জুওলজিক্যাল, জুডিশিয়ারি, তারপরে ল অফিসার, গভর্নমেন্ট জব, ব্যাংকিং সেক্টরে বিকম এলএলবির অনার্সের ক্ষেত্রে কিসে কিসে তোমরা মানে জব পেতে পারো। তো ব্যাংকিং সেক্টর আর কোঅপারেটিভ সেক্টর এই দুটা ডিফারেন্স, ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে ডিসকাস করতেছি সেই কি কি ডিফারেন্স আছে বিকম অনার্স পড়লে আর বিএলএলবি পড়লে। তারপর যদি এরপরে তোমরা ফার্দার হায়ার এডুকেশনে যাও তাহলে সেক্ষেত্রে তোমরা এলএলএম করতে পারো, রিসার্চ ওয়ার্কে যেতে পারো, আর টিচিংয়েও যেতে পারো বিকম এলএলবি অনার্স করলে। আর এর ক্ষেত্রে প্র্যাকটিস হিসেবে তোমরা লয়ার হিসেবে করতে পারো, অ্যাডভোকেট হিসেবে করতে পারো, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে করতে পারো, ইকোনমিক ল প্র্যাকটিস হতে পারো, কোঅপারেটিভ লয়ার হতে পারো, ফাইন্যান্সিয়াল অ্যাডভোকেসি হতে পারো, জিএসটি এক্সপোর্টার হতে পারো, বিজনেস কনসালটেন্ট হতে পারো, এক্সেট্রা। ঠিক আছে, বিকম এর ক্ষেত্রে যত বিজনেস রিলেটেড কিছু আছে সেখানে তোমরা জবে যেতে পারো। আর বি এর ক্ষেত্রে দেখো, বি এর ক্ষেত্রে আর এর ক্ষেত্রে তোমরা ডিফারেন্স এখানে বুঝতেই পারছো কি কি ডিফারেন্স আছে। এখানে তোমাদের জুডিশিয়ারি যেটা আছে, ল অফিসার আর গভর্নমেন্ট জব, এটা সেম, এটা আর এইটা হচ্ছে সেম। দেখতে পাচ্ছ যেখানে প্রথম তিনটা আর এখানকার প্রথম তিনটা সেম, বাট শুধু দুটা ক্ষেত্রে তোমরা বিকম নিয়ে যারা পড়বে বিকম এলএলবি, দুটা জায়গায় তোমরা বেশি অপরচুনিটিস পাবে, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর আর কোঅপারেটিভ সেক্টরে। আর আর এডুকেশনের ক্ষেত্রে তোমরা সেম রিসার্চ ওয়ার্কার, টিচিং সেমে যেতে পারো। এখানে তোমরা দেখো বিকমে যারা বিকম এলএলবি যারা করবে অনার্সে, তাদের এখানেও আর প্র্যাকটিসের ক্ষেত্রেও কিছু এক্সট্রা আছে, সেটা হচ্ছে জিএসটি এক্সপোর্ট, বিজনেস কনসালটেন্ট, ঠিক আছে, আর হচ্ছে আর কোনটা আছে ইকোনমিক ল প্র্যাকটিস, এই তিনটা এক্সট্রা আছে। ঠিক আছে, তো তোমরা এই তিনটা এক্সট্রা বিষয় তোমরা শিখতে পারো বিকম এলএলবি যদি করো, তাহলে প্র্যাকটিস করতে পারো এই তিনটা বিষয়। তাহলে তোমাদের ডিফারেন্সটা বুঝে গেছো। তাহলে তোমরা বিকম অনার্স নিয়ে পড়লে অনেক কিছু বিষয় তোমরা শিখতে পারছো এবং অনেক কিছু জবের অপরচুনিটি তোমাদের বেশি বেড়ে যাবে। আর যারা বিএলএলবি অনার্স করছো তাদেরও থাকবে অবশ্যই, কিন্তু বিকম এর থেকে কিছু কম। ওকে, এখন এখন তোমরা দেখবে সেই ইউজি ল ক্ষেত্রে 5 ইয়ার, দুটাই 5 ইয়ার, বিএলএলবি অনার্সও 5 ইয়ার, বিকম এলএলবিও 5 ইয়ার। তো এলিজিবল ক্রাইটেরিয়া তখনই বুঝে গেছো সেখানে কি কি ছিল, বাস এই হচ্ছে তোমাদের ব্যাপারটা। আর যদি তোমরা জিজ্ঞাসা করো কাজী নজরুল ইসলামের ফি স্ট্রাকচার, তো ফি স্ট্রাকচারটা রিলেটেড আমি পরে ভিডিও বানিয়ে দেবো। আপাতত কালকে তোমরা ফর্ম ফিল আপটা করো, ফর্ম ফিল আপ কিন্তু 500 টাকা করে। ফর্ম ফিল আপটা তোমরা করে রাখতে পারো, যাদের বেশি মার্ক আছে তারা, আমি বলছি বিকম এলএলবি অনার্সটাও খুব ভালো ল কলেজ। যারা কাজী নজরুল ইসলামের পাশাপাশি অর্থাৎ কলকাতার পাশে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া এই সাইডে আছো, ভালো মার্কস আছে, এমনকি নর্থের সাইডে যারা আছো, কোচবিহার, জলপাইগুড়ি,
তারপর শিলিগুড়ির ক্ষেত্রে, শিলিগুড়ির এইদিকে যারা আছো, মালদা সাইডে আর যারা আছো, দিনাজপুরের সাইডে যারা আছো, তারাও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। যেখানেই যাবে তোমাদের অবশ্যই ভাড়া নিয়ে থেকে পড়তে হবে, তো সেমি খরচা পড়ে যাবে। তো বিকম এলএলবি অনার্সটা খুবই একটা ভালো ভালো। তো তোমরা সেই বিষয়ে এডমিশন নিতে পারো। আর যারা কনফিউশনে আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দেবো। আর যদি তোমরা বলো কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিটা কোথায়, সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। কাজী নজরুল ইউনিভার্সিটি হচ্ছে পশ্চিম বর্ধমানে। ওকে, এখন তোমাদের বলছি কালকে 24 তারিখ, 24 তারিখ থেকে সমস্ত ল কলেজের যেগুলা তোমরা ফর্ম ফিল আপ করেছো নর্থ বেঙ্গল এবং জলপাইগুড়ি ল কলেজ, তাদের মেরিট লিস্ট পাবলিশ হতে পারে। তো তোমরা কালকে দেখতে পারো যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো আপাতত এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যেতে যেতে আরেকটা কথা, যারা এমএক্স ল কলেজ সম্পর্কে জানতে চাচ্ছ, ইম্পর্টেন্ট মানে এমএক্স ল কলেজের নোট কিরকম আসে, ভর্তির প্রক্রিয়া কিরকম, আর সেখানে কত মার্কস পেলে চান্স পাবে, সেই রিলেটেড ভিডিও আমার অলরেডি বানা হয়ে গেছে, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে বা আমার ড্যাক্স বোর্ডে চেক করবে, আমি নয়তো আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো সেখান থেকে তোমরা এমএক্স ল কলেজের কমপ্লিট ভিডিওটা দেখে নেবে। ফার্দার যারা আরো ইনফরমেশন চাও অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো সেশনে।